আচ্ছা, যারা বাইকে এলপিজি করা নিয়ে কনফিউশন আছে, আমি কনফিউশনটা ভেঙে দেই। কারণ অনেকে অনেক কথাই বলে, যারা এটা ব্যবহার করে নাই, এটা সম্পর্কে কোনো ধারণা নাই। তারা এই বাইকে এলপিজি কনভার্সন করলে বা সেটআপ করলে বা যে নাকি ইঞ্জিনের ক্ষতি হবে, মাইলেজ কমে যাবে, গাড়ির সমস্যা দেখা দিবে অনেক পরে গিয়ে, এইসব কথা বলে। তাদেরকে আমি বলে দিই যে, "দেখেন, আমার বাইকে যে এলপিজি করা আছে, গ্যাসে চালাই। এই যে এখন যে একটা সংকট চলতেছে তেলের, এখানে কিন্তু আমি কোনো রকম বিরক্ত হচ্ছি না বা কোনো প্যারা নিচ্ছি না, লাইনও দাঁড়াচ্ছি না। আমি যাচ্ছি বাস ২ মিনিটের মধ্যেই গ্যাস বাইকে রিফিল করে এবার চলে আসতেছি। সো কোনো প্যারা নাই গা। কারণ আপনারা হয়তো অনেকে জানেন কি না জানি না, তারপর আমি বলে দিই। এই যে বাইকে কিন্তু অকটেন বলেন বা পেট্রোল বলেন বা এলপিজি বলেন, এগুলো কিন্তু আসলে কার্বোরেটরের পদ্ধতির কাজ। স্পার্ক প্লাগে ফায়ারিং করানোটাই কাজ। এরপরে কিন্তু এটার আর কোনো কাজ থাকে না। ওর কাজে শক্তির উৎপাদন করে দেওয়া। এর ভিতরে ইঞ্জিনের কোনো কাজ নাই। ইঞ্জিন চলে আসলে লুব্রিকেন্টের মাধ্যমে আর বাতাসের ধাক্কায় চলে। সো এই যে বাতাসের ধাক্কাটা উৎপাদন করতে যে শক্তিটা প্রয়োজন, সেই শক্তিটা তৈরি করে যায় পেট্রোল, অকটেন এবং এলপিজি। আশা করি বুঝতে পারছেন। তো এটার সাথে ইঞ্জিনের কোনোই সম্পর্ক নাই। আপনি চাইলে করতে পারেন। যেমন আমি ৳২৯০ প্রায় যাই হাইওয়ে রোডে ২০০ কিলো আর ঢাকা সিটির মধ্যে প্রায় ১৪০-৪৫ কিলো। আমার গাড়ি হচ্ছে হোন্ডা হর্নেট ১৬২ সিসি। যাদের ছোট গাড়ি তাদের আরও কম খরচ পড়বে, মানে খরচ কম হবে এবং একটু মাইলেজ বেশি পাবেন। ধন্যবাদ সবাইকে।